বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে শিয়ালদা স্টেশন। তো আমরা এখন যাবো হচ্ছে কোলে মার্কেট, তাই তো? কোলে মার্কেট সবজি বাজার যেটা আছে সেটাই পাইকারি বাজারটা আপনাদেরকে দেখাবো। চলুন, শিয়ালদা স্টেশন নেমে গেছি আমরা, মোটামুটি সকাল অনেকটাই বাজে। তো চলুন আস্তে আস্তে যাই আর আপনাদেরকে দেখাই। বন্ধুরা আমরা আস্তে আস্তে পৌঁছে গেছি কোলে মার্কেট। তো আস্তে আস্তে ভেতর দিকে যাবো আর আপনাদেরকে দেখাবো। সঙ্গে আজকে রিন্টু আছে। তো চলুন ভেতরে আস্তে আস্তে আমরা যাই। রিন্টু হাই বলে দে ভাই। হ্যাঁ চল আস্তে আস্তে ভেতর দিকে যাই। মূলো কত করে দিচ্ছেন? মূলো 130। মূলো তুলতে একটা 70 টাকা। 70 টাকা হয় বলুন, মোটামুটি 70 টাকা বলে না? 2.5 কিলো 70 টাকা। বন্ধু এখন দাঁড়িয়ে আছি কোলে মার্কেটে, আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটা ভিউটা। তো আস্তে আস্তে বাজারে কীরকম রেট চলছে এবং সেগুলো ডিটেলসে দেখাবো। মার্কেট অনেক ফাঁকা হয়ে গেছে, কারণ আমরা অনেক বেলা করে এসে গেছি, হ্যাঁ না? আমাদের অন্য কিছু প্ল্যান ছিল বাট সেটা হয়নি। তো কোলে মার্কেটে আস্তে আস্তে আমাদের মোটামুটি 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো আস্তে আস্তে দেখাচ্ছি, চলুন সঙ্গে থাকবেন, আশা করছি ভালো লাগবে এই ব্লগটা। বলছি আম কত? আম 250। হ্যাঁ 250। এটা কি কি আম আছে এগুলো, কাঁচামগুলো? আচ্ছা আচ্ছা, কত করে যাচ্ছে রাঙালু? 130 টাকা কিলো। 130 টাকা কিলো। মার্কেটে তো এখন রেটটা অনেক হাই আছে, তাই তো? অনেক হাই। হ্যাঁ কালকেও বাজার থেকে দেখলাম মোটামুটি 150 টাকা কিলো বিক্রি হচ্ছে পাইকারি। মানে সেরকম ভালো কোয়ালিটিও তো মনে হচ্ছে অতটা ভালো কোয়ালিটি হবে না নাকি? এখন এর থেকে আর ভালো মাল পাওয়া যাবে না এই সময়টা, এখন অফ সিজন, এটা সিজন না। আচ্ছা, এই কাকা কাছে পুরো স্টক ভর্তি আছে এদিকে। বাঁধাকপি দেখতে পাচ্ছেন পুরো স্টক রয়েছে এখানে। বাঁধাকপি কত করে দিচ্ছেন? 200 পাল্লা, তাই তো? 200 পাল্লা এদিকে পুরো পুরো রয়েছে, তাই তো? অনেকটাই ফাঁকা, আমাদের যেহেতু লেট হয়েছে, লেট হয়ে গেছে। তো যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন যতটা সম্ভব। এবং দাম কীরকম চলছে, আজকে যদি সানডে একটু তো রেটের হেরফের হবে, নর্মাল দিনের থেকে রেটের হেরফের হবে। তো যতটা পারছি আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। 400 দোকানদারে হলো পাল্লা বলছো তো? সব পাল্লা তো? কত মানে পাল্লা? 400। এদিকে শশা রয়েছে এদিকে পুরো। দাদা শশা কত করে দিচ্ছ একটু বলবে? শশা 300 পাল্লা, তাই তো? এই সব এই যে সব প্যাকেট হচ্ছে, তাই তো? এগুলো সব 5 কিলোর প্যাকেট, তাই তো? এদিকে শশা ভালো আছে শশাগুলো, এদিকে পুরো লাট মারা আছে শশা। बीन्स कितना है? 300 रुपये। अच्छा 300 रुपये, ठीक है दादा, थैंक यू। टमेटो कत করে দিচ্ছেন? 220 টাকা। বাই হ্যাঁ, এটা ফ্রেশ মাল, ফ্রেশটা হ্যাঁ ফ্রেশ আছে না ভাই? এদিকে এদিকে সেম কত ভাই? এটা আবার 220 220 টাকা, তাই তো? আচ্ছা সজনে ডাঁটা কত? সজনে ডাঁটা দামটা বলে দাও। 300 है, 300 है, 350 है। ये वाला 350 और उधर उधर वाला? इधर वाला 250, इधर वाला 300। इसका इसका मतलब रेट क्या पाला के हिसाब से बोलो नहीं, मतलब किस कैसे हिसाब से? 350। 3.5 पाला है ना? लगेगा? नहीं हम लोग वीडियो बना रहे हैं। बता दीजिए कितना है बादा का?
आधा का दाम आपको 26-27 रुपये चल रहा है किलो। किलो 26-27 रुपये किलो। 26 रुपये रखते थे कितना होगा, कितना किलो है? एक कितना आएगा, कितना किलो आएगा एक बस्ता में। हाँ एक बस्ता में 70-75 किलो। अच्छा, और एक कितना किलो? एक किलो हो जाएगा? पीस कितना हो जाएगा? 1 किलो से ज़्यादा भी है। ज़्यादा भी है? अच्छा 550 পাল্লা 550, তাই তো? 550। হ্যাঁ। আর বিমস কত করে দিচ্ছ দাদা? 60 টাকা কিলো। 60 টাকা কিলো, তাই তো? আচ্ছা কিतना? 50 টাকা কিলো। আচ্ছা কোয়ালিটি একটু লো আছে, আচ্ছা, হ্যাঁ কোয়ালিটিটা লো আছে, লো আছে, এর জন্য ভালোটা 70 টাকা আছে, 70 টাকা 80 টাকা। আচ্ছা, এটা কিসে, মানে কি লঙ্কা এটা? এটা রাঁচি। রাঁচি, আচ্ছা। এই লঙ্কা দেখছে কাকা কাছে পুরো বস্তাই আছে, 50 টাকা, তাই তো? 50 টাকা, বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। লো আছে কোয়ালিটি, এটা কোয়ালিটিটা লো আছে, ভালো কোয়ালিটিটা 70, তাই তো মোটামুটি? দাদা লঙ্কা কত করে? 300 रुपये पाल्ला। तो अच्छा क्वालिटी है ना ये वाला? 300 টাকা কিলো। এর উপর লঙ্কা নিয়ে যাচ্ছে পুরো, হ্যাঁ সব সরি পাল্লা আছে, মানে কোনো কিলোর হিসাবে নেই, সব পাল্লা। এগুলো কি দাদা সেম রেট? এটা পাল্লা কিतना দাদা? हाँ पाला মানে 300 সেম। হ্যাঁ এদিকে লঙ্কা, এদিকেও আছে, পুরো লঙ্কা এদিকে পুরো লঙ্কা আছে এদিকে মোটামুটি ভালো লঙ্কা 300 টাকা, 300 টাকা 350 টাকা পাল্লা। এদিকে বৃষ্টি নেমে গেছে, পুরো বৃষ্টি পড়ছে, মোটামুটি ফাঁকা দেখতে পাচ্ছি না, ওই দিকটা পুরো ফাঁকা, পুরো সবজির মার্কেটটা পুরোপুরি ফাঁকা। আমাদের লেট হয়ে গেছে, আমরা একটু দাঁড়িয়ে নিই, পুরো বৃষ্টি পড়ছে। আর ওই দিকটা তো দেখালাম পুরো ফাঁকা, ওইদিকে মোটামুটি সবজি দিয়ে এটা পুরোপুরি ফাঁকা রয়েছে। এদিকটা যতটা পারলাম দেখালাম, চলুন আর একটু দেখাবো আপনাদেরকে। দাদা একটু ভিডিও করছি, বলছি ইয়ে কারকল কত? একটু রেটটা বলে দাও না। 150 টাকা, 150 টাকা পাল্লা। বাহ, এই পটলটা, পটল দাদা 100 টাকা, এটা 100 টাকা। দাদা একটু ভিডিও করছি, বলছি লাউ কত করে? 30 টাকা पीस नाকি? পিস, পিস পিস। প্যাকিং চলছে এগুলো এখন, 30 টাকা লাউ। আরে এগুলো বড় তো, এগুলো কত বড়গুলো? ওই 30-25। আচ্ছা 30 ঠিক নেই। আচ্ছা, পটল কত করে দিচ্ছ? পটল 160, 150। আচ্ছা 150, 160 পটল। হ্যাঁ, আরে ভেন্ডি আপনার? ভেন্ডি কত দা? নানা রকম দাম আছে, ছোটো ভেন্ডি হলে 180, 200, এই ভেন্ডি 150, 160। এটা 150, তাই তো? 150 সবই পাল্লার হিসাব হচ্ছে, এগুলো সব পাল্লা, তাই তো? পাল্লার হিসাবে বলছো তো? এগুলো সব পাল্লার হিসাবে 30 টাকা কিলো। হ্যাঁ বুঝতে পেরেছি। এদিকে বাইরে পুরো বৃষ্টি পড়ছে, মার্কেটটা পুরো ফাঁকা হয়ে আছে। লাউ কত করে দিচ্ছে এগুলো? 30 টাকা, 25 টাকা। 30 টাকা 25 টাকা, 30 টাকা 25 টাকা, তাই তো? আজকে রেট হাই না লো আছে? রেট কেমন? সেমি? হাই রাখতে। আচ্ছা, হ্যাঁ বুঝি আজকে রেট কেমন? আজকে ওই বেশি না, বেড়েছে না কমেছে? কমেছে। কমে গেছে, মানে বেশি ছিল। হ্যাঁ দামটা কমেছে। লাল শাক আছে এদিকে। লাল শাক কত করে দাদা? লাল শাক আপনার কত করে? 30 টাকা কিলো। লাল শাক এদিকে 30 টাকা কিলো। এটা কি আছে এটা? এটাও লাল শাকটাই, লোটে শাক। এটা কত? একই দাম।
30 টাকা কিলো। লাল শাক এটা পুরো শাকের ইয়ে রয়েছে। হ্যাঁ ধনে পাতা কত একটু বলে দাও না, কত করে দিচ্ছেন ধনে পাতা? হ্যাঁ না আমি ভিডিও করি। 60 টাকা 60 টাকা করে ধনে পাতা কিলো। কত করে দিচ্ছ গাজর? গাজর কত করে দিচ্ছেন? 200। 5টায় চলে গেছে। আর বিট বিট কত? 150 টাকা। 200 আর 150। একটু কুমড়ো দামটা বলে দেবে কত কত করে দিচ্ছেন কুমড়ো? 25 টাকা সব কুমড়ো রয়েছে। হ্যাঁ ভালো 25। এদিকে কচু রয়েছে। কচু কত করে এই কচুগুলো? আপনার না তাই তো? আমরা দেখতে পাচ্ছি দাদা। আমরা কত করে দিচ্ছেন? 60 টাকা পাল্লা। 60 টাকা পাল্লা। এগুলো তো এই বিলেতি আমরা বলে না এগুলো এগুলো তাহলে? হ্যাঁ আচ্ছা 60 টাকা পাল্লা। এদিকটা দিয়ে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি 50-60 টাকায় বলবো না? 50-60 টাকা করেই পাল্লা তাই তো? তাই আমরা আপনার বিলেতি আমরাগুলো হ্যাঁ এদিকে হচ্ছে তেঁতুল দেখা যাচ্ছে পুরো তেঁতুল। হ্যাঁ দাদা হলুদ কত করে দিচ্ছেন? হলুদ 100 টাকা। বেগুন দিতে দিদি বেগুন কত? বেগুন 500 টাকা পাল্লা। 500 টাকা পাল্লা। আচ্ছা 100 টাকা কিলো। 100 টাকা কিলো। হ্যাঁ 100 টাকা কিলো ওটাই বলছি। বেগুনের দামটা তখন বেশি হাই আছে একটু। চাষিরা সব নষ্ট হয়ে দিতে, চাষিদের মাল সব নষ্ট হয়ে দিতে এখন। দাদা কত কত করে যাচ্ছে আদা? 550। 550 তবে তো পালার হিসাবে বলছো তো? এদিকে আদা দেখতে পাচ্ছেন পুরো আদা। হ্যাঁ কত? 400 টাকা না না পাল্লা বললো কত? 550 টাকা পাল্লা। 550 পাল্লা এগুলো ভালোই আছে আদাগুলো। আদাগুলো বেশ ভালোই আলাদা আছে সব। এদিকে এটা পুরো আদা রসুনের সেকশন তাই তো? পুরো এদিকে দাদা রসুন কত করে দিচ্ছি একটু বলো? রসুন আমাদের এখানে নিচে হবে 600 টাকা পাল্লা। 600 টাকা পাল্লা নিচে মানে নিচে এইগুলো কি? আর ওটা হবে আপনার 1000 টাকা উপরে। 1000। আচ্ছা আর এই এই এগুলো? এগুলো 900 টাকা 1000 টাকা 1000 টাকা উপরে আমার কাছে এটা আছে। আচ্ছা নিচে আছে 600 টাকা 600 টাকা উপরে 1000 টাকা। 1000 টাকা। অনেক হয়তো বাসাইটাতে করে বেশি ওরা 1100 1150 বেশি তোমার বাসাই। আচ্ছা এগুলো সব পাল্লা হিসাবে বললো কাকা? হ্যাঁ সব পাল্লা হিসাবে তো? হ্যাঁ এখানে সব পাল্লা হিসেবে হ্যাঁ আর এমনি পাইকারি মার্কেটের মন হিসেবে। আচ্ছা 600 থেকে 1000 টাকা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কাকা রসুন কত করে দিচ্ছ? কত করে দিচ্ছেন? এটা 1100 টাকা। এটা 1100। আচ্ছা ছোটো রসুনগুলো ছিল 1 কোয়া রসুনগুলো এগুলো কত করে? হ্যাঁ 400 টাকা। এগুলো সব পাল্লা তো? পাল্লাই বলছেন তো? হ্যাঁ ওটা কিলো সেটাই বলছে। ওটা চুলো তো দামটা বেশি হয় তো। আর এই লুজ যেগুলো লুজগুলো কত? 1100 সাড়ে 1100 পাল্লা। আচ্ছা লুজ এই ঠিক আছে কাকা থ্যাংক ইউ। দাদা এই তো আদার দামটা বলবে একটু? ভিডিও করছি একটু একটু ভিডিও করছি। হ্যাঁ 600 रुपये पल्ला है। अच्छा 600 रुपये यहाँ पे। अच्छा सर ठीक है दादा थैंक यू। ओके इधर भी पूरा এদিকে পুরো রসুনের ইয়ে আছে। এদিকটা পুরো এটা পুরো আদা রসুন আছে তাই তো ভাই? আদা রসুন এদিকে
আদা রসুন সেকশনটা পুরো খোলাই হয়ে গেছে, তাই তো? মোটামুটি এটা হচ্ছে আদা এবং রসুনের পুরো সেকশনটা। ওইদিকে তো সবজিটা যতটা পারলাম দেখালাম। তবে সবজিটা ম্যাক্সিমাম এখন সব চাষি বা যারা হোলসেলে বিক্রি করে তারা ম্যাক্সিমাম চলে গেছে, যেহেতু বেলা হয়েছে, দেরি হয়ে গেছে বলে। আর এই দিকটা তো মোটামুটি আপনাদেরকে দেখালাম। চলুন আর কী আছে সেগুলো দেখাবো, সঙ্গে থাকবেন, আশা করছি ভালো লাগবে। আর এখন অবধি যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। যেখানে বৃষ্টি পড়ছে বাইরে, প্রচুর বৃষ্টি, কোলে মার্কেটের এখানেই বসে আছি, কিছু করতে পারছি না, এত ভিড়। ভিড় মানে কি বলছি, মানে ভিড় তো নেই, মানে বৃষ্টি পড়ছে, বৃষ্টি বেরোলে ভিজে যাবো, মানে ভিডিওটা ঠিকঠাক করতে পারছি না। তো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর মোটামুটি দেখুন বাইরের অবস্থা, দেখুন কী হারে বৃষ্টি পড়ছে। মার্কেটও প্রচুর ফাঁকা, তাই জন্য মানে রেটটা ওরা একটু বাড়িয়েও রেখেছে, তাই না? যতটুকু বলছে যেগুলো দেখা। বন্ধুরা, ব্লগটা বেশি বড় করছি না, ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। বৃষ্টির জন্য আর ব্লগটা বড় করছি না। এখন অবধি যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার তো অবশ্যই করবেন। আর আমাদের আর কিছুদিনের মধ্যে আমাদের মোটামুটি 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। আপনাদের ওয়াচ টাইম আশীর্বাদে হয়ে যাবে, ওয়াচ টাইম অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।